চারিদিকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি 4 তারিখে জেতার পর পশ্চিমবাংলায় একটা সুশাসন সরকার এসছে, গরিবের সরকার, মানুষের সরকার, জাতীয়তাবাদী সরকার এসছে। সেখানে কিছু ইলামবাজারকে, সুষ্ঠু ইলামবাজারকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে। ছাত্রদের নাম করে যেভাবে গুন্ডামি, যেভাবে মানে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, গোটা আমরা দিল্লি দেখলাম, আমরা কালকে শিয়ালদাতেও দেখেছি, আজকে ব্যতিক্রম আমাদের ইলামবাজারেও করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের বার্তা একটাই, যদি স্টুডেন্ট বা ছাত্রদেরকে নিয়ে, কেন যেহেতু দেখুন নিটের ব্যাপার, আশা করি যত জায়গায় যত প্রোগ্রাম দেখলাম আমরা নিটের কোনো ছাত্রকে দেখতে পাইনি। কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তারাই এসে মদতদাতা এখানে দিচ্ছে। ইলামবাজারেও করা আমরা শুনলাম যে কংগ্রেস পার্টি, কি কংগ্রেস পার্টি জানি না, তারা নাকি আজকে একটা মিছিল করার কথা ছিল। আমরা যারা ছাত্র আছে তাদেরকে স্বাগতম, কেন আমাদের গণতন্ত্র দেশ, যে কেউ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু ছাত্রদের নাম করে যদি অরাজকতা তৈরি করে এসএফআই, সিপিএম বা এখন যারা তৃণমূল, যেগুলোকে বিজেপি বলেছে আমরা নেব না, তারা আজকে আইএসএ, তৃণমূল, সিপিএম, এসএফআই সবাই মিলে এই সিজেপির নাম করে আজকে ইলামবাজারে একটা মিছিল করার চেষ্টা করছিল। আমরা সুশৃঙ্খলভাবে আমরাও একটা মিছিলে, আমরা প্রতিবাদ করার একটা মিছিলে আমরা নেমেছি। আশা করি এখনো পর্যন্ত ওরা বেরোয় নেই, গর্তে ঢুকে আছে। তবে যদি সেরকম হয়, যত ককরোচ আছে আমরা পা দিয়ে টিপে মেরে দেবো। ভদ্রতা দেখিয়েছি বলে এই নয় যে সবসময় ভদ্রতা দেখাবো। এখনও চাইছি আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন হোক, ছাত্ররা করুক, কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা যদি এর মধ্যে ইন্ধন দিয়ে যদি আমাদের মানে শান্ত ইলামবাজারকে যদি অশান্ত করার চেষ্টা করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তার জন্য সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, কেউ ছেড়ে কথা বলবে না। শিক্ষামন্ত্রী তো ইস্তফা দিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, যদি কোনো কিছু থাকে তার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, তারা ভালো বুঝেছে যে এটা, দেখুন, এটা জনগণের সরকার, একনায়কতন্ত্র সরকার নয়, এটা মানে ফ্যামিলিগত আমাদের সরকার নয়। যদি কোনো মন্ত্রী যদি অন্যায় করে থাকে, তার এর আগেও আমাদের কেন্দ্র থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, জেল খাটিয়েছে, একমাত্র এটা সম্ভব বিজেপিতে। তা বিজেপি সেটা আজকে দেখালো, যদি কোনো কিছু অন্যায় থাকে, যদি প্রতিবাদ হচ্ছে, আজকে সুশৃঙ্খলভাবে ইস্তফা দিয়েছে। বড়বাবুকে বলে দেওয়া হয়েছে এবং এসডিপি সাহেব আজকে এসেছিলেন, উনি রিকোয়েস্ট করেছেন যে একটা রাজনৈতিক দল একটা প্রোগ্রাম করতে পারে। আমরা বিরোধী ছিলাম, এই মাত্র 4 তারিখে আমরা শাসক দলে এসেছি। বিরোধী করতে কতটা কষ্টকর আমরা জানি, আমরা সেই দিনটা পার করে এসেছি, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা 21শে জুলাই করতে দিয়েছি। যদি বরাবর মনে করে যে বিজেপি সুশৃঙ্খল দল, মানে এই নয় যে আমরা যত যা করবো অরাজকতা করে বেড়াবো, সেটাকে মান্যতা দেবে। রাজনীতিতেও আমি এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, একটু নিচুতলা কর্মীদেরকেও দেখুন, সব ক্ষেত্রে যদি সত্যি আমরা সাজতে চাই তাহলে মুশকিল আছে। আমাদের 4 তারিখের পরেও আমাদের কর্মী মারা গেছে, আমাদের কর্মী মার খেয়েছে, কিন্তু আমি ইলামবাজারে থাকতে আমি বলতে চাই, শান্ত ইলামবাজারকে অশান্ত করতে দেবো না। তাতে যতদূর যা করতে হয় আমরা করবো। ছাত্র সমাজ ও সাধারণ মানুষকে বার্তা কি দেবেন? ছাত্র